বাবা রে, তুই তো কলেজে যাচ্ছু, আমার দেখে শুনে থাকিস বাবা। এই মাসের টাকা অনেক কষ্ট করে সংগ্রহ করছি, আমার দেখে শুনে চলাফেরা করিস বাবা। আবার যদি এই মাসের টাকা চাস, আমি কলে আর টাকা দেওয়ার পাবো না। আব্বা, তুমি টেনশন করো না। তুমি তো জানোই আমি টাকা পয়সা নষ্ট করি না। আর আমি তো এটাও জানি তুমি আমাকে কত কষ্ট করে টাকা দাও, আর সেই টাকা আমি নষ্ট করবো? আমি তো জানি বাবা, তুই টাকা পয়সা নষ্ট করিস না, তাও তোকে আমি সাবধান করে দিচ্ছি। যদি পরে আবার চাস, আমি কুট থেকে দেবো। আর একটা কথা শোন, কলেজের মধ্যে যারা সবচেয়ে ভালো তাদের সাথেই চলাফেরা করিস, কারণ তুই বাড়ির থেকে চলে গেলে আমি মেলা টেনশনে থাকবো বাবা। তুমিও ভালো থাকো আব্বা, খাওয়া দাওয়া ঠিক মতো করো, আমার জন্য এত টেনশন করা লাগবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই যা। তুই পৌঁছে আমাকে কেন খবর দিস। আচ্ছা, তাহলে আমি করিম ভাইয়ের দোকানত ফোন দিয়ে তোমাকে জানিয়ে দে মোহিনী। আব্বা এত কষ্ট করে আমার টাকাগুলো দিল, কখন যে কোন পকেট মার আমার পকেটের থেকে টাকাগুলো তুলে নিল। এখন আমি সারা মাস কেমনে চলমু? এখন কি করমু? টেনশনে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। সারা মাস এখন কেমনে চলমু? আব্বাও তো আর টাকা দিবের পাবি না, তাহলে আমি কেমনে চলমু? এমনি আমি এক বেলা খাই না, 2 বেলা খাই, এখন তো আরো না খায় থাকা লাগবে। এখন যাই কলেজের দিকে, দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে নাকি। এই কথা তো আব্বাকেও জানান যাবে না, আব্বাক জানালে তো আব্বা সেই টেনশন করবি। দেখি বন্দুকের কাছ থেকে এনা না হয় ধার ধুর করে এই মাসটা চলমহিনী। কি রে, তোর মুখ কুমার শুকনো শুকনো লাগিচ্ছে, কি আছে? আমি তো সেই বিপদে পড়ছি রে বন্ধু। কি আবার বিপদ আছে তোর? বাড়ির থেকে আসার সময় পকেট মার আমার সব টাকা তুলে লিছে। আব্বা আমাকে এই মাসের খরচ দিছিল, সব টাকা শেষ হয়ে গেল। আমি এখন কেমনে চলমু? ও, টাকা হেরাছে তোর? হ রে, আমাদের দেশের যা অবস্থা, খালি চোর বাটপারে ভরা। ইয়ে দোস্ত থাক, আমি না যাই, কাজ আছে। হামো তালে যাই, ইতি আর বসতে কি হবি? কে রে দোস্ত, তোকে কমা 2 দিন হলে ক্যান্টিনত দেখিচ্ছি না। তুই কি ডায়েট কন্ট্রোল শুরু করলু নাকি? নাকি ক্যান্টিন বাদ দে অন্য কিন্তু খাচ্ছু? না রে, আমার তো একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্য আমি যাচ্ছি না। কি সমস্যা হচ্ছে রে বন্ধু? তুই তো আমাকে কোসনি। বাড়ির থেকে আসার সময় পকেট মার আমার সব টাকা মেরে লিছে। এখন আমার কাছে মাত্র কবাডা টাকা আছে, সেটা দিয়ে যে আমি কয়দিন চলমু সেটাই চিন্তা করিচ্ছি। এত বড় একটা ঘটনা ঘটছে, তুই এখনো হামাক কোসনি? তুই কি হামাক বন্ধুই মনে করিস না কেরে? কইসলাম বন্ধু 2-1 জনক, কেউ আমাকে পাত্তাই দেয়নি, তাই শরমে আর কাকু কইনি। আমার কাছেও তোর শরম? তোকে তো রাত্রেও দেখলু না রে। টাকা নাই দেখে ঘুমোর থেকে উঠি 12টার দিকে, জান খালি দুপুরের ডাক খায়ে সারাদিন পার করে পাই। তুই এত কষ্ট করে চলাফেরা করুচ্ছু আর আমি জানি না? তুই কোনো টেনশন করিস না, তোর এই মাসের কত টাকা লাগে সব টাকা আমি দেবো। তাহলে তো আমার খুব উপকার হয় রে বন্ধু। আমার বাপ তো একবার টাকা দিছে, আরেকবার দিবি, তাক তো চাবারই পাচ্ছি না। কত কষ্ট করে আব্বা আমাকে এই মাসের টাকাটা দিছে, তাক থেকে আমি আবার কেমনে টাকা চাই? 2 বছর আগে ভার্সিটির থেকে পাশ করে বাড়ানো, চাকরির ভাইবা দিতে দিতে মনে হয় 100টা পারই হয়ে গেল। এটা চাকরি হলো না। এদিকে আমার যত বন্ধু বান্ধব সগলিরই ভালো ভালো চাকরি হয়ে গেছে, মান সম্মান তো আর থাকিচ্ছে না আমার। ভাইবা দিতে দিতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আর কত ভাইবা দেওয়া যায়? আর একটা ভাইবা আছে, এটাই শেষ। হলে হবি চাকরি, না হলে আর ভাইভাই দেবো না। আজকে বলে আবার যাই ভাইবা লিবি, তাই বলে ইয়াং অফিসার, আমাকে মতোই বলে বয়স। দেখি তাক কারুবারি করে যদি চাকরিটা নেওয়া যায়, তাও মান সম্মান টেকে। বুঝলো না আমি, আমার ভাগ্য এত খারাপ হওয়া লাগলো, রেজাল্টও তো খারাপ করিনি। ইনকা হওয়ার কারণ কি আসলে? হোক, এলে পেশাল বাইরে আর লাভ কি? যাই ভাইবাটা দিই, দেখা যাক কি আছে কপালে। আরে এই লোক তো চেনা চেনা লাগিচ্ছে। এটা তো মনে হচ্ছে আমার বন্ধু জন সিনা।
আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে গরিব ছাত্র আসলো, তাই আজকে এত বড় পোস্টে চলে গেছে। ই আল্লাহ, এটা একটা কাম হলো। এরই কাছে আমার ভাইবা দেওয়া লাগবি, দেমো নাকি দেমো না? না, আসছি যখন ভাইবাটা দিয়েই যাই। হাজার হলেও বন্ধু মানুষ, হয়তো উপকার করলেও করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু ইলিয়াস, তুই তুই কে এটি? বস বস বস। তা তুই এটি কিসো কাচ্ছু? তোর কি সমস্যা? আমি তোর জন্য কি করবার পারি? ইয়ে না মানে বন্ধু, আমি তো এখনো চাকরি বাকরি পাইনি রে। তোরা তো সব বড় বড় চাকরি পাছু, এই চাকরিটার ভাইবা আমি দিবে যাচ্ছি। তা তুই যে এত বড় পোস্টে গেছু, সেটা তো আমি ঘুণাক্ষরেও জানিচ্ছিলাম না রে। হরে বন্ধু, আল্লাহর রহমতে আমার পাশ করে বসেও থাকা লাগেনি, আর 2 বছরের মধ্যে আমি এই কোম্পানির সিইও হয়ে গেছি। তা তুই চাকরি পাসনি এখনো? এটা তো অবাক করা বিষয়। তোর রেজাল্টও তো মোটামুটি ভালোই আসলো। কি আর কর্ম ক, এ যাবৎ শখানিক চাকরির ভাইবা দিছি, কোনোটি আমাকে পছন্দ করে না। কি যে আমার কপালে ম্যান কি আছে। কি আর কম এক, এই তো মেলার সময় বিপদ আপদে পড়ে আমার কাছে আসিচ্ছিল, আমি তো কোনোদিন সাহায্য সহযোগিতা করিনি। আজকে কোন মুখে এক থেকে আমি এই চাকরিটা চামো? দোস্ত, মনে মনে কি ভাবিস? না রে দোস্ত, কিছু লয়, এমনি ভাবিচ্ছি আমার জীবন নিয়ে। তা দোস্ত থাক, তাহলে আমি যাই। আমার তো এই চাকরিও হবি না মনে হচ্ছে, তুই তাহলে ভালো থাক। আরে তুই কুড়ি যাবু? তোর তো ভাই বাইলা হয়নি এখনো। ভাইবা দিয়ে আর কি হবি, আমি বুঝার পাচ্ছি এই চাকরিও আমার কপালে নাই, তুই থাক। আরে না রে বন্ধু, টেনশন করিস না। মনে কর তোর চাকরি হয়ে গেছে। আয় 2 বন্ধু মিলে চা কফি খাই। বন্ধু, তুই আমাকে চাকরি দিবু, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি রে। ভার্সিটিতে পড়ার সময় তুই মেলার সময় বিপদে পড়ছিলু, তুই আমাকে কোসলু, কিন্তু আমি কোনোদিন তোর বিপদে আগে আসিনি। আর আজকে তুই আমাকে এত বড় উপকার করবু? আরে ওলে বাদ দে তো, ভুল তো মানুষেরই হয়। তুই ভুল করছু দেখে আমিও ভুল করমু। আসলে রে, তুই অনেক ভালো মানুষ, আমার মতো মানুষকে তুই চাকরি দিচ্ছু। আল্লাহ তো আরও বড় করুক। আর বন্ধু, যদি পারিস আমাকে তুই মাফ করে দিস রে। এ পাগলা, তুই এলে কি কোস? বন্ধুর কাছে আবার কিসের মাপ? তাহলে তুই কাল থেকেই জয়েন কর, কি কোস? সেটা আবার কল লাগবি দোস্ত, পারলে তো আমি এখনই জয়েন করি। আমার বাপ মাও আমার টেনশন করতে করতে অসুস্থ হয়ে গেছে। যদি খালি শোনে আমার এত বড় চাকরি হসে, আবার সেটাও দেশে আমার এক বন্ধু, তাহলে যে তারা কি খুশি হবি রে। এ দোস্ত, তাহলে বাড়ির যে আঙ্কেল আন্টি আমার সালাম জানাস, আর একদিন আমার বাড়িতে বেড়াবেলি আসিস। আচ্ছা বন্ধু, অবশ্যই অবশ্যই।